শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিবে অভিনয়ের বিনিময়ে পূর্বাচলে জমি পাওয়ার গুঞ্জন নাকচ করেছেন আরিফিন শুভ। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, কোনো প্লট তিনি পাননি, শুধু অন্য শিল্পীদের মতো আবেদন করেছিলেন, যা বাস্তবায়িত হয়নি। এই সিনেমায় মাত্র 1 টাকা পারিশ্রমিক নেওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেন শুভ। তার ভাষ্য, বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি সম্মান জানিয়ে প্রতীকীভাবে এই পারিশ্রমিক নিয়েছিলেন। জমি পাওয়ার যে গুঞ্জন ছড়ায় তা ভিত্তিহীন বলেও জানান তিনি। এ বিষয়ে শুভ বলেন, আমাকে কোনো জমি দেওয়া হয়নি, আমি কেবল আবেদন করেছিলাম, যা আরও 151 জন শিল্পী করেছিলেন। ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন অভিনেতা। 2024 সালকে তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় হিসেবে উল্লেখ করেন। এই বছরেই তিনি মাকে হারান এবং দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি ঘটে। পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর নিজেকে মিডিয়া ট্রায়ালের শিকার বলেও দাবি করেন তিনি। তার মতে, মুজিব সিনেমায় অভিনয়ের কারণেই তাকে টার্গেট করা হয়েছে, যদিও তিনি নিজেকে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি হিসেবেই দেখেন। মায়ের সংগ্রাম থেকেই নিজের লড়াইয়ের শক্তি পেয়েছেন বলে জানান শুভ। মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজের উদাসীনতাও তুলে ধরেন তিনি। বর্তমানে নতুন প্রজেক্ট জ্যাজ সিটি নিয়ে আশাবাদী এই অভিনেতা এবং ভবিষ্যতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কাজ করতে চান। নাবিলা রহিম, সময়ের আলো।